বাঁকুড়ায় খাঁচাবন্দির পর কলকাতায় বাঘিনী। আপাতত আলিপুর চিড়িয়াখানায় জিনাত। আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতালে তার চিকিৎসা চলছে। 9 দিনের বেঙ্গল ট্যুরের পর অবশেষে খাঁচাবন্দি। 9 দিন ধরে ঠিকমতো খাবার পায়নি বাঘিনী জিনাত। একাধিক জায়গায় তারা খেয়ে ক্রমাগত ঘুরেছে সে। আলিপুরে সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এই বাঘিনীর। হস্তান্তরের জন্য ওড়িশা সরকারকে চিঠি দিচ্ছে নবান্ন। জিনাত কার্যত নাকানি চোবানি খাইয়েছিল বন দফতরকে। রবিবার বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে বাঘিনী। ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই তার চিকিৎসা সুস্থ করে জিনাতকে পাঠানো হবে ওড়িশায়, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি আলিপুর চিড়িয়াখানা থেকে। অয়ন, দীর্ঘ 9 দিন ধরে একেবারে বন দপ্তরের সঙ্গে জিনাতের লুকোচুরি খেলা হয়েছে। গতকাল শেষ পর্যন্ত তাকে বাগে আনা গেল, আর এখন তাকে সুস্থ করার জন্য আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে এবং একই সঙ্গে তার খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে। সব মিলিয়ে ঠিক কি খবর রয়েছে? সুপ্রভাত শুক্লা, আক্ষরিক অর্থে 9 দিনের টান টান সাসপেন্স, সেই সাসপেন্সের অবসান ঘটে গতকাল বিকেল 3:58 খাঁচায় ধরা পড়ে বাঘিনী এবং তারপর তাকে বিশেষ তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তায় নিয়ে আসা হয় কলকাতার আলিপুর চিড়িয়াখানা লাগোয়া এই পশু চিকিৎসালয়। যে পশু চিকিৎসালয়ের কোয়ারেন্টিন এনক্লোজারে এই মুহূর্তে চিকিৎসা চলছে বাঘিনী জিনাতের। বাঘিনী জিনাতের চিকিৎসার এই কারণেই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ জিনাত গত 9 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি। অক্লান্তভাবে 9 দিন বিভিন্ন জেলার বন সীমান্তে সে ঘুরে বেরিয়েছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিনাতকে ঘায়েল করতে পরপর 4 বার ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা হয়েছে, যার ফলে জিনাতের শরীরের একাধিক জায়গাতে সেই ট্রাঙ্কুলাইজার বা সেডেটিভ সেগুলি ঢুকে রয়েছে। অতএব গোটা শরীর অত্যন্ত ক্লান্ত এবং অবসন্ন, সেই অবস্থায় জিনাতের চিকিৎসা এখানে চলছে। এই চিকিৎসা সম্পূর্ণ করে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে ওড়িশা বন দফতরের হাতে। ওড়িশা বন দফতরের সঙ্গে পশ্চিমবঙ্গের বন দফতর, এমনকি বনমন্ত্রী বীরবাহা হাঁসদা সরাসরি কথা বলেছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। চিকিৎসার পরে সুস্থ করে ঠিক কবে তাকে আবার ওড়িশা বন দফতরের হাতে তুলে দেওয়া হবে, হস্তান্তর করা হবে, তা নিয়ে এখনো পর্যন্ত বন দফতরের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। তার কারণ কী ধরনের অসুস্থতা, কতটা ক্লান্তি, শরীরের সুষম আহারের কতটা অভাব রয়েছে, সেই অনুযায়ী চিকিৎসার কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ কোন পদ্ধতিতে কিভাবে কতদিন ধরে জিনাতের চিকিৎসা হবে সেটা নির্ধারণ করা হবে এবং তারপর সেই চিকিৎসা সম্পূর্ণ হলে যখন বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা মনে করবেন তাকে এবার ট্রান্সফার বা এবার তাকে স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন ওড়িশা বন দপ্তরের কাছে এই মর্মে সবুজ সংকেত যাবে এবং ওড়িশা বন দপ্তর পশ্চিমবঙ্গ বন দপ্তর যৌথভাবে এখান থেকে জিনাতকে বার করে সরাসরি চলে যাবে উড়িষ্যায়। এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে এমনটাই খবর। শুক্লা, অয়ন, আরও একটা বিষয়, যেহেতু জবে থেকে জিনাত তার ঘর ছাড়া হয়েছে, তারপর বিভিন্ন জায়গায় সে ঘুরেছে, তারা খেয়েছে, তাকে বাগে আনার চেষ্টা করা হয়েছে বারবার করে, তো এই সামগ্রিক এই 9 দিনে টান টান উত্তেজনায় জিনাতের ওপর তার কতটা প্রভাব পড়েছে, তার খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন হয়েছে কিনা, তার মেন্টাল হেলথ কেমন, সবটাই কি দেখা হচ্ছে? অবশ্যই তাই। বিভিন্ন দেশে পশু পরিবহন করেন এই মর্মে বিশেষজ্ঞ জয়দীপ রাহা গতকালই জি24 ঘন্টাকে টেলিফোনে জানাচ্ছিলেন। আমরা সম্প্রচারে করেছি তার বক্তব্য। সেটা হচ্ছে এই ধরনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো অকেশনে এই প্রাণী অর্থাৎ এক্ষেত্রে জিনাত, তার উপর যথেষ্ট ধকল পড়ে এবং এই ধকলটা শুধুমাত্র তার যে পরিচিত একটা গণ্ডি জঙ্গল, সেই জঙ্গল ছেড়ে সে বারে বারে লোকালয়ে এসছে, তার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে, তার পাকমার্ক পাওয়া গেছে এবং সেক্ষেত্রে একবার লোকালয় একবার জঙ্গল, এই যে ক্রমাগত তার যে ট্রান্সফরমেশন এবং তারপর সেখানে স্থানীয় বাসিন্দা তাদের তারা খাওয়া, বন দপ্তর কন্টিনিউয়াসলি গত 9 দিন ধরে তাকে হাঞ্চ করেছে, সার্চ করেছে, তার একটা ধকল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গোটা 9 দিনের পশ্চিমবঙ্গের জিনাতের যে সফরকাল,
এই সফরকালের মধ্যে জিনাত একেবারেই ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি বলেই অভিজ্ঞ বিশেষজ্ঞ পশু চিকিৎসকরা তাকে দেখে মনে করছেন। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমত তাকে সুষম আহারের ব্যবস্থা করা, তার মধ্যে স্টেবিলিটি তৈরি করা, তার মধ্যে ট্রাঙ্কুলাইজারের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো দূর করা এবং তাকে সুস্থ সবল করে আরেকটি অন্য জায়গা, এইখানে পশ্চিমবঙ্গের আলিপুর থেকে উড়িষ্যার নন্দনকানন, সেই দূরত্ব কিন্তু কম নয়। অতএব সেই দূরত্ব অতিক্রম করতে পারার মতো ফিজিক্যাল ফিটনেস যতক্ষণ না পর্যন্ত জিনাতের মধ্যে চিকিৎসকরা আছে বলে অনুভব করছেন, রিয়েলাইজ করছেন, ততক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে ছাড়া হবে না। সেটাই দস্তুর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট এই কথাই বলে। অতএব সেক্ষেত্রে আবারও বলছি শুক্লা, নির্দিষ্ট করে কতদিন পর্যন্ত এখানে জিনাতের চিকিৎসা হবে ওই কোয়ারেন্টিন সেলে, সেই চিকিৎসার পরে আবার কবে তাকে সম্পূর্ণ সুস্থ করে এখান থেকে উড়িষ্যাতে তাকে ট্রান্সমিট করা যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট বা স্পষ্ট করে বোঝা বা জানা যাচ্ছে না। শুক্লা, ধন্যবাদ অয়ন। বাঁকুড়ায় খাঁচাবন্দি জিনাত, তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তারকে যথেষ্ট পরিমাণে খাবার এবং জলের বন্দোবস্ত করা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসাও চলছে। দীর্ঘ 9 দিনের যে বাংলার একাধিক জায়গায় তার যে ভ্রমণ, তারপরে একাধিকবার তাকে যেভাবে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হয়েছে, তার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে এখনো পর্যন্ত রয়েছে কিনা, তার খাদ্যাভ্যাস সবটাই গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাকে পুরোপুরি একেবারে সুস্থ করে ফিট করে তারপরেই কিন্তু তাকে ছাড়া হবে। এই মুহূর্তে যে এনক্লোজার দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানায়, এই এনক্লোজারে রয়েছে বাঘিনী জিনাত। বিগত 9 দিন ধরে টান উত্তেজনা আমরা দেখেছি। বন দপ্তরের সঙ্গে জিনাতের লুকোচুরি আমরা দেখেছি। বারবার করে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল জিনাত। ঝাড়গ্রাম, পুরুলিয়ার বান্দোয়ান হয়ে বাঁকুড়ার গোসাইডিহি, যেখান থেকে জিনাতকে কাবু করা সম্ভব হয়। গতকাল 3:58 চতুর্থবারের জন্য যখন তাকে ট্রাঙ্কুলাইজ করা হয় তখনই তাকে বাগে আনা যায়, আর তারপরেই সঙ্গে সঙ্গে সেখানে তাকে খাঁচাবন্দি করে গাড়িতে করে নিয়ে আসা হয় এই আলিপুর চিড়িয়াখানার এনক্লোজারে। তাকে রাখা হয়েছে, তার চিকিৎসা চলছে, তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাকে সুষম খাবার দেওয়া হয়েছে, জলের বন্দোবস্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথেরও খোঁজ খবর রাখা হয়েছে। পুরোপুরি ফিট করেই তাকে ছাড়া হবে। বন দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো। সুস্থ আছে, বাঘ সুস্থ আছে, সুস্থ আছে। এই মুহূর্তে কি বেহুশ অবস্থায় আনা হয়েছে? না না, এখন সচেতন আছে, এখন সেন্স আছে। এখন এখানে কিসের জন্য আনা হলো? অনেকদিন ধরে 22 দিন ধরে বাইরে বাঘটা ঘুরছে, তো তাকে একটু ট্রিটমেন্ট করতে হবে, দেখতে হবে ঠিকঠাক আছেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।